জ্যোতিষী সকলের সামনে বলে অভি আর ছুটিকে আলাদা থাকতে। যদি ছুটি অভিকে স্পর্শ করে ফেলে তাহলে অভির জীবনে বিপদ আসছে। অভি এসব শুনে জ্যোতিষীর ওপর খুব রেগে যায় আর মারতে গেলে তখন বাড়ির সবাই অভিকে শান্ত করে। এরই মধ্যে ছুটি এসব শুনে ভয় পেয়ে চলে যেতে গেলে স্লিপ খেয়ে পড়ে যায় অভির গায়ে। ছুটির ঠোঁট অভির গালে ছুঁয়ে যায়, যেটা দেখে বাড়ির সকলে অবাক হয়ে যায়। চুমকি এসব দেখে নিজেকে দুষতে থাকে আর বলে, গ্রহের দশা অভির নয়, আমার খারাপ হয়েছে, না হলে করতে যাচ্ছি এক আর হচ্ছে আর এক। এরই মধ্যে অভি যখন পরের দিন অফিস যাবে দেখে ছুটি আর অভি একসাথে দাঁড়িয়ে রয়েছে। স্বর্ণলতা বলে, তোমাকে যে কালকে বললাম তারপরেও তুমি এখনো ওই মেয়েটার কাছে আসছো? অভি বলে, না তো ঠাম্মি, এই তো দেখো 1.5 ইঞ্চি দূরে রয়েছি আমরা। আমি আমার বিপদের থেকে 1.5 ইঞ্চি দূরে রয়েছি, আমরা এখন ওয়াইফাই কানেক্ট হয়ে গেছি। এই বলে অভি হাসতে থাকে। স্বর্ণলতা খুব রেগে যায় অভির প্রতি। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় চুমকি কি অভি আর ছুটিকে আলাদা করে ফেলবে? অবশ্যই কমেন্টে জানিও।